আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন আপনাদের মোস্ট ওয়ান্টেড একটি রেসিপি, তেল দিয়ে তৈরি পাউন্ড কেক। আমরা আশা করব আমাদের আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং অনেক বেশি সহজ মনে হবে। তেল দিয়ে পাউন্ড কেক তৈরি করতে কী কী উপকরণ কতটুকু পরিমাণে লাগবে এবং কিভাবে তৈরি করবেন তার প্রস্তুত প্রণালী দেখে নিচ্ছি। তেল দিয়ে তৈরিকৃত পাউন্ড কেক তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে স্বাভাবিক তাপমাত্রার ডিম নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণ। মোটামুটি 4টা মিডিয়াম সাইজের ডিম নিলেই কিন্তু আপনাদের 200 গ্রাম ডিমের মাপ হয়ে যাবে। এবারে বিটারের মিডিয়াম স্পিডে খুব ভালো মতো বিট করে নিচ্ছি, অর্থাৎ ডিমটাকে একটু ফ্লাপি করে নিচ্ছি, ক্লাউডি করে নিচ্ছি, ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি ধাপে ধাপে 200 গ্রাম চিনি অ্যাড করব। প্রথমে 100 গ্রাম চিনি দিয়ে খুব ভালো মতো কয়েক মিনিট বিট করে তারপর আরও 100 গ্রাম চিনি দিয়ে আমি খুব ভালো মতো বিট করে নিচ্ছি। চিনির দানাটা টোটালি না গলা পর্যন্ত বিট করতে হবে। সেক্ষেত্রে আপনাদের মিনিমাম 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগতে পারে, কারো কারো কিছুটা কম সময় লাগবে, কারো কিছুটা বেশি সময়ও লাগতে পারে। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 2 চা চামচ পরিমাণ। ভ্যানিলা এসেন্সটাকে দিয়ে আবারও খুব ভালো মতো বিট করে নিচ্ছি। আর আজকে আমি রেডম্যান ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। বিট করতে করতে চারপাশের যে অংশটা পাত্রের সাথে লেগে থাকবে অবশ্যই সেটাকে মাঝখানে এনে নিয়ে আবারও খুব ভালো মতো বিট করতে হবে। এতে করে চিনির কোনো দানা কোথাও একটু রয়ে গেলেও সেটা কিন্তু মেল্ট হয়ে যাবে। চিনির দানাটা যখন টোটালি মেল্ট হয়ে গেল তখন আমি রেগুলার রান্নার তেল অর্থাৎ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 140 গ্রাম পরিমাণ। সব কিছু মেজারমেন্ট স্কেলে আমি মেপে নিয়েছি। আর একটা কথা মাথায় রাখতে হবে, কাপের মেজারমেন্ট কখনোই কিন্তু 100% সঠিক মেজারমেন্ট নয়, যার কারণে আমরা প্রত্যেকটি রেসিপি মেজারমেন্ট স্কেলের মাপে আপনাদের সাথে শেয়ার করে থাকি। তেলটাকে দিয়ে খুব ভালো মতো বিট করলাম, তবে ওভার বিটিং করা যাবে না। তেলটাকে দিয়ে হালকা হাতে একটু বিট করার পরে আমি এখানে ময়দা দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণ। এখানে জাস্ট ময়দাটাই আছে, তারপরে আমি বেকিং পাউডার ব্যবহার করব। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট স্পুনের 2 টিস্পুন অর্থাৎ 2 চা চামচ পরিমাণ। সব কিছুকে খুব ভালো মতো চেলে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনি স্ট্যান্ড আগে থেকে চালু না করে চেষ্টা করবেন আস্তে করে একটু মিশিয়ে তারপর স্ট্যান্ডগুলোকে চালু করে হালকা হাতে একটু বিট করে নিতে। আর পাউন্ড কেকের ব্যাটারে ময়দা দিয়ে বিট করলে তেমন কোনো প্রবলেম হয় না, তবে কোনো ক্রমেই কিন্তু ওভার বিটিং করা যাবে না। হালকা হাতে একটু বিট করে নিচ্ছি। এই ধরেন 30 সেকেন্ড কিংবা 40 সেকেন্ড হতে পারে, কিংবা 1 মিনিট হতে পারে, বেশি সময়কে ধরে কিন্তু বিট করা যাবে না। বিটিং প্রসেস শেষ হয়ে যাবার সাথে সাথে আমি বিটার স্ট্যান্ডগুলোকে সরিয়ে নিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো মতো মিশে গেল কিনা এটা মেক শিওর হতে আমি একটি স্প্যাচুলা ব্যবহার করছি। এক্ষেত্রে আপনারা চাইলে স্প্যাচুলার পরিবর্তে যে কোনো হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন। খুব ভালো মতো মিশে গেল কিনা এটা অবশ্যই আপনাদেরকে মেক শিওর হতে হবে, তা না হলে কিন্তু কেকের আউটকাম খুব একটা ভালো আসবে না। যখন আমরা খেয়াল করব আমাদের কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, তখন আমরা কেকটা বেকিংয়ের পর্যায়ে যাব। আজকের কেকটার যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তাতে করে আমি 2টা কেক বেক করব। যদি আপনারা হাফ পোর্শনে করতে চান তাহলে একটা মোল্ড নিয়ে বেক করে ফেলবেন। আজকের কেক 2টা বেক করার জন্য আমি 6 ইঞ্চি সাইজের 2টা বেকিং মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে কোনো ধরনের তেল বাটার কিচ্ছু ব্রাশ করিনি, শুধুমাত্র বেকিং পেপারটাই বিছিয়ে দিলাম। এবারে যে কেক ব্যাটারটা আমরা রেডি করেছি সেটাকে সমান 2 ভাগে 2টা মোল্ডে দিয়ে দিচ্ছি। আমি আবারও রিপিট করছি, যদি কেউ একটা কেক তৈরি করতে চান সেক্ষেত্রে রেসিপির সমস্ত উপকরণ হাফ মেজারমেন্টে নিলে আপনাদের একটা 6 ইঞ্চির কেক রেডি হবে। আর যদি 2টা করতে চান সেক্ষেত্রে আমার মতো টোটাল রেসিপিটি আপনারা ফলো করবেন। তো আমি কথা বলতে বলতে সমান মাপে 2টা মোল্ডের মধ্যে ব্যাটারটুকু ঢেলে দিলাম। আর ব্যাটার ঢালার সময় একটু উঁচু থেকে ঢালতে হবে, এতে করে কেকের মোল্ডের মধ্যে ব্যাটারটা খুব ভালো মতো ফ্ল্যাপ হতে পারে। তারপরও ভালো মতো ফ্ল্যাপ হওয়ার জন্য কয়েকবার ট্যাপ করে দিতে হবে, ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের কেকটাকে আমি ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রিতে প্রিহিটেড করে নিয়েছি 10 মিনিট এবং বেক করব ঘড়ি ধরে 45 মিনিট। আর কেকটার উপরে দারুণ একটা ক্র্যাক লুক আসার জন্য, যেহেতু এটা অয়েল বেস কেক, অয়েল বেসে কেকে কিন্তু চামচ থেরাপি কাজ করবে না। সেক্ষেত্রে নর্মাল টেম্পারেচারের পানিতে আপনার ফিঙ্গারগুলোকে জাস্ট ডিপ করে ঠিক যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেকের উপরিভাগে আলতো হাতে একটু প্রেসার দিতে হবে। এতে করে কিন্তু আপনাদের কেকটা বেক হতে হতে দারুণ একটা ক্র্যাক লুকের সৃষ্টি হবে। কেকটাকে আমি 160 ডিগ্রিতে 45 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 45 মিনিট পর ফেরত আসছি। 45 মিনিট পরে আমি কেকটাকে ওভেন থেকে নামিয়ে নিয়েছি। এবার গরম কেকের উপরে রুম টেম্পারেচারে থাকা সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, এতে করে কেকের উপরের সারফেসটা অনেক বেশি সফট এবং মোলায়েম থাকে।
সুগার সিরাপটা তৈরি করার জন্য 100 গ্রাম পানি এবং 30 গ্রাম পরিমাণ চিনি একসাথে খুব ভালো মতো মিশিয়ে সুগার সিরাপটা রেডি করতে হবে, যেটা আপনারা বিগত কয়েকটা ভিডিওতে অলরেডি দেখেছেন, তাই আজকে নতুন করে আর সেই ফুটেজটা দিলাম না। সুগার সিরাপটা ব্রাশ করে মিনিমাম 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে কেকটা সহনীয় মাত্রায় আসার জন্য। সবচেয়ে ভালো হয় কেকটা টোটালি যখন ঠান্ডা হয়ে যাবে তখন ডিমোল্ড করবেন, কারণ গরম কেক অনেক সফট থাকে, ডিমোল্ড করতে গেলে অনেক সময় কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্সেস থেকে যায়। কেকটা যখন মোটামুটি সহনীয় পর্যায়ে এসেছে তখন আমি একটি চাকু দিয়ে কেকের চারপাশটা খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি এবং কেকটাকে আমি ডিমোল্ড করে ফেলবো। একটু ভালো মতো চারপাশটা ছাড়িয়ে নিতে হবে, তাহলে ওই যে আগেই বলেছি গরম কেক ডিমোল্ড করতে কিন্তু অনেক সময় ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে। তো কেকটাকে আমি ডিমোল্ড করে নিয়েছি এবং আপনাদেরকে স্লাইস করে দেখাবো যে তেল দিয়ে তৈরি পাউন্ড কেকের স্লাইজিংটা ঠিক কেমন হয়। তবে অনেস্টলি যদি রিভিউ আপনারা জানতে চান, আমি অনেস্টলি একটা কথা বলি, বাটারের তৈরি পাউন্ড কেক যারা একবার খেয়েছেন, টেস্ট করেছেন, তারা কখনোই তেলের তৈরি পাউন্ড কেক খেতে পারবেন না। খেতে পারবেন না বলতে এমন না যেটা একদম অখাদ্য হয়ে যাবে, তবে যত যাই বলেন তেলের তৈরি পাউন্ড কেকের সাথে বাটারের তৈরি পাউন্ড কেকের কোনো তুলনা হয় না। বাটারের পাউন্ড কেক তো বাটারের পাউন্ড কেকই, সেটা টেস্ট, টেক্সচার, ফ্লেভার এবং আউটলুকিং যেমনটা চমৎকার আসে, তেলের তৈরি পাউন্ড কেকের তেমনটা কিন্তু আসে না। তবে 50% পর্যন্ত আপনারা রেজাল্ট পাবেন। তবে যাদের হাতের কাছে একান্তই বাটার থাকবে না, তারা চাইলে আমাদের আজকের এই ভিডিও ফুটেজটি ফলো করে তেল দিয়েও পাউন্ড কেক তৈরি করতে পারবেন। খেতে খুব বেশি একটা কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তবে ওই যে একটা কথা, ভালো লাগা এবং অনেক ভালো লাগার মধ্যে কিন্তু অনেক তফাৎ থেকে যায়। তো সবাই খুব বেশি ভালো থাকবেন এবং আমাদের রেসিপি ফলো করে বানালে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাতে ভুলবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন, ধন্যবাদ।